محمد وعلى آل سيدنا चमक तुझसे पाती है सब पाने वाले मेरे दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना अम्मा बाद पवित्र वाज महफिल स्थान राताकांदी অটো স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠ 20 ডিসেম্বর সোমবার দিবাগত রাত্রি আজকের সেই মাহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এই অঞ্চলের আমার অতি সম্মানিত বাবার বয়সের মুরব্বিয়ান আমার অতি সম্মানিত আমার প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুগণ অঞ্চলের সম্মানিত মা ও বোনেরা আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ দীর্ঘ সময় বসে আছেন, আপনারা কিছু বিরক্ত লাগে বোধহয়, কষ্টর বোধহয়। আমি বেশি সময় নয়, সামান্য সময় আপনাদের সামনে। আমিও বড় মাযুর, অসুবিধার মোকাবেলায় আমার মা ঘরে অসুস্থ। আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গত দিনে আমার আবু তাহের, আমি তার কাছে চেয়েছিলাম, আবু তাহের আমি যদি মাহফিলে যদি না আসি একটু রুখসত দেওয়া যাবে। সে বলল যে না হুজুর, আসতে তো লাগবে। আর আমার মার অবস্থা শোচনীয়, সুতরাং আমি বেশি লম্বা সময় আপনাদের সামনে নয়, সামান্য সময় আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা আপনারা শুনেছেন, আমার আগে যিনি আলোচনায় ছিলেন বিষয়ভিত্তিক আলোচক, সবারই প্রিয় আমারই বড় ভাই সুমধুর বক্তা হযরত মাওলানা এনামুল হক সাহেবের মূল্যবান বিষয়ের উপরে আলোচনায় ছিলেন যিনি। তার আগে প্রধান অতিথি আমারই ভাই হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবের আলোচনা, মাগরিব পরে বোধহয় যুক্তিবাদী সাহেবের আলোচনা, আমিও আপনার দিকে শেষের দিকে, আমার পরে বোধহয় আমার ভাই হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব আসবেন। শেষ পর্যন্ত থাকবেন আপনারা ইনশাআল্লাহ, না কিছু কিছু থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি সময় নয়, সামান্য সময়ে আলোচনা করব। বর্তমান সময়েতে পৃথিবীর যে মানচিত্র, বর্তমান সময়ে এই সময়ের মধ্যে কোরআন সুন্নাহর মাহফিল যে আয়োজন হয়েছে, তাও আমাদের জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, আপনার আমার অবস্থা বড় শোচনীয় পর্যায়ে, আর ওই সব হচ্ছে আমাদের কারণে। কথা বোঝা যায় তো না? কষ্ট আপনার, এইসব হচ্ছে আমাদের কারণে। আমাদের মধ্যে শুধুমাত্র মুসলমান নামটা শুনলে বোঝা যায়, কিন্তু কাজে বা ব্যবহারে চারিত্রিক দিক দিয়ে যদি ফলো করা যায়,
বোঝা যায়, সন্দেহ হয় মানুষটা মুসলমান না অমুসলমান। কথা ঠিক নেই, কথা ঠিক নেই। এই পর্যায়ে আপনার আমার অবস্থা। সুতরাং বর্তমান সময়ের মধ্যে আমাদের কিছু দায়িত্ব বা অবনতি, এই যে অবনতির অবস্থা, আমাদের অবনতি যেটা ঘটতেছে, অবনতির পিছনে রিজন, কারণ কি, সেই অবনতির পিছনে কি কি কারণ রয়েছে, এই সম্পর্কে যদি আলোচনা হয় সামান্য, আপনার আর কষ্ট হবে? আরো জোরে বলো, কষ্ট হবে? কার কার কষ্ট হবে একটু হাত তুলেন তো দেখি। কষ্ট হবে আপনারা? আমরা যে বর্তমান সময়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এই যে অবনতির দিকে যাচ্ছি, সেই সময়ে আপনার আমার কি কি দায়িত্ব আছে, আপনার আমার কি কি করণীয় দায়িত্ব আছে, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং অবনতির পিছনে রিজন, কারণ কি কারণে আপনার আমার অবনতি ঘটতেছে, এই বিষয়ে যদি আলোচনা হয়, কষ্ট তো হবে না আপনারা? আরো জোরে বলুন, হবে কষ্ট? না, কোরআন শুনলে কষ্ট হয় না, মানে আনন্দ লাগে। মুমিন যারা রয়েছেন, মুমিন যারা রয়েছেন, ইমানদার যারা রয়েছেন, সেই সব ইমানদাররা কোরআনের আলোচনা যখন শোনে মনে আনন্দ এবং তৃপ্তি পায়। সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবীর শান ও মান যখন শুনে তখন মনে আনন্দ লাগে, লাগেনি না? না লাগেনি না? না লাগে। নবীর শান শুনলে আনন্দ লাগে, নবীর শান মান শুনলে আনন্দ লাগে, কোরআন শুনলে আনন্দ লাগে, একটু মজা লাগে, লাগেনি না? না লাগে। কোরআন শুনলে মজা লাগে, নবীর পাক নাচ শুনলে ভালো লাগে, মজা লাগে, লাগে তো মজা লাগে। এই যে দেখবেন যখন নাচের মাহফিল হয়, আশিকরা বসে থাকেন, একজন লড়াছড়া করে না, কারণ প্রিয় নবীজির শান ও মান বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি যে নাচ, আগে আমরা শুনতাম নাচ, বক্তব্য বাচ্চারা শিক্ষা দেওয়া হতো না, ঠিক নেই? এখন তো তা কিছু কমছে না, বাড়ছে। আগে প্রত্যেক মানুষের নাচ জানতো, গজল জানতো, হাম জানতো, জানতোই না? না জানতোই না? না জানতো। এখন জানে না। এখন বিশিষ্ট সিঙ্গার যারা আছে, যারা গায়ক আছে, গায়করা ফলো করে, গান শিখে, আর বিভিন্ন গান শিখে শুনে আর গান দিয়ে আবার ভাইরাল বলতে চায়। কথা কই না? কেন ভাইরাল হতে চায় বিভিন্ন কিসিমের। কিন্তু আমার নবীর শান মান গান, আমার নবীর শান গেয়ে নাই, নবীর শান শুনলে মজা লাগে না? না মন যে আমার ঠিক না গো, এই দেশে তেহায় রে, প্রিয় নবী লও গো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শুনলে মজা লাগে না? না মন যে আমার ঠিক না গো, এই দেশে তেহায় রে, প্রিয় নবী লও গো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায়। নাই গো ঠাকা, নাই গো খড়ি, গড়ের কোণে রইলাম পড়ি, পারলাম না গো দিতে সালাম, গিয়ে নবীর পায় রে, গিয়ে নবীর পায়। মন যে আমার ঠিক না গো, এই দেশে তেহায় রে, প্রিয় নবী লও গো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায়। উদ্দেশ্য আমার নাচ না, এটা শুনলে ভালো লাগতো না? না রাত্রে আমরা শুনতাম, মুরব্বীরা গাইতো, রাত্রে আমরা অন্ধকার রাত্রিতে সব মানুষ ঘুমন্ত অবস্থায়, আর মুরব্বী আমার দাদা আমার বাবা শুনতাম, আমি গাইতো,
রাত্রে 2-2:30টার সময় উঠিয়া দাঁড়ে তার চোখ দিয়ে পানি বাইর হইত। এ জীবনে না করিলাম বন্দেগি, ঠিক নেই আসলো না, এটা আসলো এইসব গাইতো। এখন এটা কমছে না বাড়ছে? কথা কই না কেন? কমছে। সুতরাং আমি আপনাদের সামনে উদ্দেশ্য নাচ আর গজল গাওয়া নাই, আমি শুধুমাত্র এই বার্তা আপনারা কাছে দিতে চাই। এইসব শুনলে ভালো লাগে তো আমি আলোচনায় যাইতে চাই আপনাদের সামনে। প্রিয় বাচ্চারা যারা আছে, ছোট ছোট বাচ্চা, এরা নাচ শিখাইবা। কি শিখাইবা? নাচ। বিভিন্ন গান না শিখাইয়া নাচ শিখাইবা। নাচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানে নাচ। ও গো মোর কমলিওয়ালা তুমি, এই যে নাচ আছে, এলা নাচ শিখে, বিভিন্ন নাচ আছে, সুন্দর সুন্দর নাচ আছে, ইসলামিক সঙ্গীত আছে, প্রিয় রাসূলের সানে নাচ আছে, এইসব নাচ শিখাইবা। যাই হোক, আমার আলোচনার বিষয়, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা এসেছে ওই সবরে তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেসব জিনিস থেকে তোমাদেরকে অর্ডার করা হয়েছে বিরত থাকার জন্য, তোমরা ওই জিনিস থেকে সরিয়ে থাকো। আমি আপনাদের সামনে বলতেছিলাম, এই সময়ের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে আপনার আমার অবনতির কারণটা হলো কি? আমি বেশি নয়, 5টা কারণ। এই 5টা কারণে এই সময়ের মধ্যে মুসলমান জাতির আস্তে আস্তে অবনতির দিকে যায়। আমার ভাইজান, আমি বলতেছি 1 নম্বর 2 নম্বর বলে 5টা কারণ বলবো, এর চাইতে বেশি নয়। ধৈর্য ধরে থাকবেন তো আপনারা। এর মধ্যে হলো মুসলমান, তার কারণের আগে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 2টি জিনিস তোমাদের মধ্যে আমি রাখিয়া যাইতেছি, এই 2টা জিনিস তোমরা ভালোভাবে ধরো। যদি তোমরা মজবুত আকারে 2টা জিনিসকে ধরিয়া রাখতে পারো, আল্লাহর হাবিব বলেন এই জমিনে তোমাদের কি গুমরা বা অধঃপতনে, অধঃপ্রাস্তার মধ্যে নেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? মাত্র 2টা জিনিস। একটা হচ্ছে কোরআন, আর আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমি বলতেছি ভাইজান শুনেন, এই জমিনের মধ্যে বর্তমান আর আপনার আমার অবস্থাটা হয়ে গেল কি জানেন? সেই অবস্থার মধ্যে অবনতির মূল কারণটা হলো, 1 নম্বর, এই জমিনের মধ্যে এই যে বর্তমান সময়ের মধ্যে আমরা হলাম, 1 নম্বর কারণটা হলো আপনার আমার অবনতির কারণ। আমরা এই জমিনের মধ্যে আদর্শ হারা হয়ে গেলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার মধ্যে না থাকার কারণে এই বর্তমান সময়ের মধ্যে আপনার আমার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে আপনার আমার কাছে? কথা কই না কেন? আছে আদর্শ, আখলাক। সে আদর্শ আর হয়ে গেলাম বাইদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? এটা আপনি আমি বললেই নাই, অন্যান্য ধর্মের মানুষ যারা ছিলেন, বিধর্মী যারা ছিলেন, অন্য ধর্মের মানুষ যারা ছিলেন, অন্য ধর্মের মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান করতে গিয়ে আপনারা নাম শুনেছেন। একজন ব্যক্তির নাম ছিল দালাই লামা, নাম তো শুনেছেন আপনারা, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মগুরু, ছিলেন খ্রিস্টান বৌদ্ধ জাতির ধর্মনেতা যিনি ছিলেন, যার নাম ছিল দালাই লামা। সেই দালাই লামা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যখন স্টেজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, এই বর্তমান সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে যেমন অশান্তি আরম্ভ হয়েছে, সেই অশান্তির থেকে যদি মানুষ আবার শান্তিতে আনতে হয়, গোটা পৃথিবীর মধ্যে যদি আবার শান্তি জন্ম দিতে হয়, তাহলে ফলো করতে হবে একজন, তিনি আর নয়, তিনি হলেন আরবের সন্তান, আব্দুল্লাহর পুত্র, মুসলমানদের নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি ফলো করে কোন মানুষ, তাহলে মুহাম্মদের আইন, মুহাম্মদের নিয়ম, মুহাম্মদের কানুন যদি ফলো করে, তাহলে এই নিয়মে যদি মানুষ পৃথিবী চালায়, গোটা পৃথিবী শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে শান্তি যদি আনতে হয়, ফলো করতে হবে কারে? আমার ভাইয়েরা শুনো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে অন্য ধর্মের মানুষ কি বলেন আমি আপনাদের সামনে সামান্য বলি, বেশি নয়। আমরা নাম শুনেছি তো, আমাদের ভারতবর্ষের যিনি ছিলেন মহাত্মা গান্ধী। কি ছিল নাম? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বললেন ইসলাম যে প্রতিষ্ঠিত হলো বা বিশ্বের কোনায় কোনায় ইসলাম পৌঁছিল, সেই ইসলাম বিশ্বের কোনায় কোনায় পৌঁছা, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ তিনি বললেন ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ হলো লাঠি আর তলোয়ারি নয়। সুবহানাল্লাহ বলা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। আপনার আবার নবীর আদর্শ। এইভাবে যদি অন্যান্য ধর্মের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কি ধারণা ছিল, মন্তব্য ছিল, যদি আমরা ধারাবাহিক আলোচনা করি, আলোচনা শেষ হয়ে যাবে। মোট কথা হলো আমরা আদর্শ হারা হয়ে গেলাম। বোঝা গেছে তো? আমরা আদর্শ হারা হয়ে গেলাম, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার আবার অবস্থাটা, আমরা আকীদা বিশ্বাস, জ্ঞান যেটা, জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান অর্জন করতে চায় না। 2013 ইংরেজিতে বিশ্বের যারা মানুষ ছিলেন শিক্ষাবিদরা, এরা রিসার্চ করলো, গবেষণা করলো, পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচেয়ে একটু বেশি পড়াশোনা করে। কথাটা মনে রাখবা, পৃথিবীতে কোন ধর্মপ্রাণ মানুষ, কোন ধর্মের মানুষ একটু বই পুস্তক পড়াশোনা বেশি করে। রিসার্চ করা হলো, দেখা যায় সবচেয়ে বেশি পড়াশোনা করে যারা, এরা হলেন খ্রিস্টান ধর্মের মানুষ। কোন ধর্মের মানুষ? আরো জোরে বলো, কোন ধর্মের মানুষ? খ্রিস্টান ধর্মের মানুষ। একজন মানুষে বাৎসরিক 35টা বই পড়াশোনা করে। কতটা বই মনে থাকবো তো? কতটা বই? একজন খ্রিস্টান ধর্মের মানুষ ইয়ারলি বাৎসরিক 35টা বই পড়াশোনা করে। আমরা কয়টা পড়ি? কথা কই না? আপনারা কয়টা পড়েন? 4-5টা বোধ পড়েন। কথা কই না? একটাও না। খ্রিস্টান ধর্মের মানুষ বাৎসরিক একজন মানুষের 35টা বই পড়াশোনা করে। এজন্য ভাইয়েরা আমার শোনো, এই যে বর্তমান সময়ের মধ্যে আপনার আমার শিক্ষার অবস্থাটা কোন দিকে যান, আর সবচাইতে যেই শিক্ষার প্রয়োজন ছিল ওই শিক্ষাটা হলো দ্বীনি শিক্ষা যেটা আছে। দ্বীনি শিক্ষা আপনার আমার কাছ থেকে খালি শর্ট হইতে, শর্ট না লম্বর? কথা কই না কেন? শর্ট না লম্বর? দ্বীনি শিক্ষা যেটা আছে, আমার মনে হয় আপনার অঞ্চলের মধ্যে একজনও আলিম সাহেব নাই। আছে তো? আপনারা এলাকাত আছে একজন আলিম, মহল্লায় একজন আলিম সাহেব আছেন? এই গাঁৱত কয়জন? মাশাআল্লাহ, 5 জন আলিম সাহেব। তো একটা আক্ষেপের বিষয় হয়, একজন বাবার যদি সন্তান যদি হয় 5 জন ছেলে মেয়ে সহ, বা ছেলে যদি 5 জন যদি হয়, তাহলে 5টা ছেলে স্কুলের মধ্যে পড়ায়, একটা ছেলে তো মাদ্রাসায় দেয় না। কথা কই না? দে। কারণ আপনারা মনে মনে ভাবেন কেন দিলে তো লিল্লা খানা, ঠিক নেই? আর যেটা দেহে যদি, তো এটার অবস্থা যদি দেখা যায়, এটার ফাও দেখা, ঠিক নিটা, এটা বললেও ফাও দেখা, তার ব্যান্ড হয়ে গেছে ফাও, হে নিয়ত করছে আমারটা আল্লাহর রাস্তায় দিলাম, অসল যেটা আছে। নতুবা একটা কাজ করে না, একটার চাষ কম, কাজ করে না, ওটা মাদ্রাসাত নিয়ত করলো আমি ওটা দিলাম। কথা কই না? এখানে নিয়ত করছে ওটা দিতে হয়। আর বালাটা কোন জায়গায় দিছে জানেন তো? প্রাইভেট স্কুলে। কোন জায়গায়? প্রাইভেট স্কুলে। আমি এটা দিয়ে অবহেলা করতেছি না ভাইজান। আপনার যে ছেলেটা সুস্থ ভালো, সবচেয়ে পৃথিবীর মধ্যে ভাষা যদি কঠিন হয়, তাহলে যে ভাষার নাম কঠিন, এই ভাষা হলো অ্যারাবিক। কোন ভাষা? কথা কই না? অ্যারাবিক ভাষা। এটার গ্রামার এত কঠিন, কিন্তু আপনি যেটা দিলা বাচ্চাটা, যেটা সবচেয়ে ব্রেইন লয়েস্ট ব্রেইনওয়ালা যেটা, ওটা দিলা, যেটার চার্জ কম ওটা দিলা, যেটার ফাও একটা বেখা ওটা দিলাম মদরসা। সবচেয়ে আল্লাহর রাস্তায় যেটা দেওয়া হয়, ওটা সবচেয়ে প্রিয়টা, সুন্দরটা তো আল্লাহর রাস্তায় দিতে লাগে, ঠিক না? আর আপনি দিলা সবচেয়ে যেটা কোরবানি হয় না। আইবেলার যন্ত্র যদি হয় তাহলে যদি কোরবানি হইতো। কথা কই না? কেন? এটার দাঁত নাই, শোক নাই, খানা, এবার এটা যে কোরবানি হয়, যেটা আইবদার জিনিস ওটা যে কোরবানি হয় না। আর আপনি যেটা দিলে আইবেলা ওঠা আল্লাহর রাস্তায়। সমাজ কোন জায়গায় গেল? আপনারা ভাবেন মাদ্রাসায় দিলে বোধহয় এটা লিল্লাখানা দিলাম, এটা ইমামতির মান্থলি বেতন আছে 2000, 2500, 3000 টাকা দিয়া, আর লিল্লা জাকাত ফিতরা ওইসব বোধহয় কাজ। কথা কই না? কেন? মনে মনে ভাবতে পারেন হুজুর
চিন্তা করবা না, একটা মাদ্রাসার মধ্যে যদি একজন আলিম সাহেব হয়, পড়াশোনা করে, এই মৌলানা সাহেব যদি ফার্স্ট ক্লাস যদি আলিম নাও হয়, সেকেন্ড ক্লাস যদিও না হয়, 3 নম্বর থার্ড ক্লাসও যদি আলিম হয়, তাহলে এই সব এলাকা, যে এই এলাকার মধ্যে আলিম নাই, এই থার্ড ক্লাস যদিও আলিম হয়, তাহলে একদম নিচের স্তরের তার যে চাকরি তো হবে মসজিদের ইমাম। ঠিক আছে? আর ইমামের ইজ্জত দেই আমি, আল্লাহ রাব্বুল আলামিন জানাইন ইমামের ইজ্জত আমি দিলাম কতটুকু শুনো। ইমামের ইজ্জত এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলা যে আপনি একজন প্রফেসর, আপনি একজন ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনার ঘরে যেদিন ইমাম সাহেব টিফিন যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমাম নামাজ পড়ে মুসল্লায়, আর তোমার বিছনায় গিয়ে বসো তুমি, আমি দেখবা সেই ইঞ্জিনিয়ার দি তোমার টিফিনটা এত করে আনে তোমার খানির ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা মাশাআল্লাহ এত সুন্দর এই জাতি। আপনারা একটা শার্ট যদি বানাইতে হয়, এটার কাপড় কতটুকু লাগে? 2 মিটার। আর এটা বানাইতে লাগে 3.5। এটাও জানা আছে। পকেটে একটা আতরের ডিব্বা হয়, মিলেন না? না কথা কই না? ভালো কাপড়, ভালো খানি, সবটুকুন ঠিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্ট দেয়, আল্লাহ ইজ্জত দিছে। এইরকম কোন ইমাম, এইভাবে কোন আলিম, হক্কানি একজন আলিম নাই যে আলিমে মানুষের রুজি কাজ করে। আছে তো ঠেলাওয়ালা কোন আলিম আছে? অসংখ্য মানুষ আছে। আমি এটা যে অবহেলা করতেছি না, ও জেনারেল কোয়ালিফাইড মানুষ আছে, কিন্তু মানুষের করে কাজ করে। আসেনি না? না আসেনি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিম তুমি, তুমি আমার কোরআন পড়েছো, আমার হাবিবের হাদিস পড়াশোনা করেছো, আমি তোমার ইজ্জত দিলাম। ইজ্জতের মালিক কে? এজন্য আমার ভাইরা শুনো, আমি বলতেছি আপনাদের সামনে, আপনারা বাচ্চাই যারা আছে তারা ধর্মীয় শিক্ষা দিবা, সেই সকালবেলার শিক্ষা দিবা, ধার্মিক শিক্ষা দিবা। সবচেয়ে একেবারে বিষয় হয় মুসলমান আপনার আমার ধর্মগ্রন্থ যে কোরআনুল কারীম। মুসলমান আজ 95% মুসলমান আমার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না। আছে 95% মানুষ একেবারে বিষয় হয় কোরআন তিলাওয়াত জানে না। ভাইজান সবচেয়ে একেবারে বিষয় হলো একজন বাচ্চারা এমন টুকুন পড়াও, আপনি যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে যেন আপনার কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ইয়াসিন শরীফ পড়ে যেন দোয়া করতে পারে। আমরা শিক্ষা কোন জায়গায় গেছে? যখন একজন ইমাম সাহেব মসজিদ আমার কাছে বললেন, যখন বাচ্চার বিবাহ যখন হয়, আচ্ছা বিবাহের সময় খুতবা পড়ার জন্য ইমাম লাগে, দোয়া লাগে। যখন ইমাম সাহেব বাচ্চার জন্ম হয়, তখন ইমাম সাহেবের কাছে দৌড় দিয়ে জানায়, হুজুর আমার ঘরে একটা সন্তান হয়েছে, আইন তো একটা আজান দিবা। আসেনি না? নাই কথা কই না কেন? বাস্তব জিনিস তুলে ধরছে আপনার সামনে, ঠিক আছে না? এটা আচ্ছা, যে মানুষটায় আজান জানে না, এই মানুষের মধ্যে কলিমা কালাম কেমন আছে? কথা কই না পিছন থাকে, বুঝতে খুব কষ্ট হয়। যে মানুষটা আজান জানে না, তার মধ্যে কলিমা জানার অভাব আসেনি না? নাই? আরো জোরে আসেনি না? নাই? কলিমা পর্যন্ত আমার সন্দেহ হয় নাও জানতে পারে। আমি তারে বলি, ভাইজান বাবা বোনার তো ক্ষমতা আছে, আজান দিবার ক্ষমতা নাই। ও ভাই, বাবা বোনার ক্ষমতা আছে, আজান দিবার ক্ষমতা। আমি জায়গার নাম বলবো না। একজন আমার কাছে বললো, হুজুর জোহরের আজান আমি দেবো, আমার একটু চাবি দেন। চাবি দিলাম। জোহরের সময় যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া আরম্ভ করলো, যখন আল্লাহু আকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যাওয়ার পরে আর মাইকের সাউন্ড বন্ধ। আমি গেলাম, হয় কই যদি কারেন্টের ব্যাপার আছে, তো যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, গিয়ে দেখি মানুষটা ওইখানে নাই। জি না, তো নাই কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে মানুষ বাকছে। মাগরিবের সময় আস্তে আস্তে আইছে। আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কোন দিক থেকে আসলে? হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর তো আমি ভুলে গেছি কি যে পড়ি আমি, আর কি যে কই, তখন আর কিছু পাইলাম না। আমি আমার এখান থেকে লইয়া সব শুকাই গেছে গিয়া। মুসলমান যদি আজানের পরে যদি কোনো যুবকরে বলা হয়, ভাই আসরের আজানটা দাও, নাই। একামত দাও, আজান একামত নাই। আসেন একটু কথা কই না কেন? আসেনি? মূল যে জিনিস যেটা আসলো, এটা আপনার আমার মধ্যে নাই। সুতরাং এই যে 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর রিজন, 2 নম্বর কারণ হলো আপনার আমার মধ্যে শিক্ষা
আকীদা শিক্ষা যেটা আছে এইসব জিনিস আপনার আমার কাছে নাই, বরং কোরআনের দিক ছাড়িয়া অন্যান্য ধর্মের মানুষ কি করতেছে তা আমরা ফলো করতেছি, আর তা ফলো করে আমরা মান্য করছি। কথা কোন ঠিক না? না আমার ভাইয়েরা শুনো, এই যে বর্তমান সময়ের মধ্যে যদি আপনার আমার যদি আবার অবস্থান যদি ঘুরাই আনতে হয়, তাহলে এর মধ্যে কারণ যেটা হলো, সেই কারণটা হলো ওই যে ধার্মিক শিক্ষা যেটা আছে শিখাও। আপনার ছেলেটারে যদি আলিম নাও বানানি সম্ভব হয়, আপনার ছেলেরা কোরআন শিখাও। দৈনন্দিন জীবনের মধ্যে যতটা জিনিসের প্রয়োজন আছে, মাসলার প্রয়োজন আছে, আসেনি না নাই? আসেনি না নাই? উজু জানে না, গোসল জানে না, আছে তো? কথা কই না কেন? মনে মনে বাবা হুজুর উজু গোসল না জানটা মানুষ আসেনি? আছে। হ্যাঁ, মনে মনে এই কথাটা আপনারা আইতে পারে, হুজুর উজু গোসল না জানটা মানুষ আসেনি? আসেনি না নাই? কথা কই না কেন? উজুর মাঝে ফরজ কতটা, গোসলের মাঝে ফরজ কতটা, এইসব জানে না। গোসল কয় ফরজ? ফার্স্টটা দেখছো, পিছন থেকে আওয়াজ আইছে, গোসল কয় ফরজ? ফার্স্ট টাইম রে ভাই, গোসল কয় ফরজ? ফার্স্ট ফরজ। আরে কোন মুসলমান যে মানুষটাই গোসলের ফরজ পর্যন্ত জানে না, এই মানুষের আর জীবনের ইবাদত কাজে লাগছে? কথা কই না কেন? গোসলের ফরজ ফেস ওয়াশ মারা বা শ্যাম্পু মারা, ভালো মতো ব্রাশ করা, তো কোনটা কোনটা গোসলের ফরজ? আক্ষেপের বিষয় হয় গোসলের ফরজ জানে না। গোসলের ফরজ আছে কতটা? কতটা ফরজ? পিছন থেকে আওয়াজ চাই, কতটা ফরজ? তিনটা। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা ধোয়া, কতটা? তিনটা। কি কি? হাত ধোয়া তো তে, চোখ ধোয়া তে, আর নাকে দিয়ে পানি দেওয়া, এটা ফরজ নেই? কথা কই না কেন? গোসলের তিন ফরজ কনফিউশন আছে, তিনটা ফরজ পুরানে যেত না। আচ্ছা, যে জাতি তার মূল ফাউন্ডেশন যেটা ফারাইজ ফরজিয়াত যেটা আছে, মূল ফাউন্ডেশন যেটা, এটা যদি জানে না যে মানুষে, এই মানুষের মধ্যে নফল মুস্তাহাব এইসব আর আছে তো? আর জানিয়া তো দরকার নাই। আগে তো ফরজ ঠিক করা লাগবো, উজুর ফরজ, গোসলের ফরজ। এই বাচ্চো খামোশ বয়টো, কষ্ট লাগে আপনারা, কিছু খারাপও লাগে আপনারা, বলে হুজুর একদম গড়ির দড়ি দিছেন আপনি, গোসলের ফরজ জানে না। ভাইজান, প্রায় সময় শোনা যায়, আবার জনজান নামাজের সময় একজনের পিছন থেকে হুজুর জনজান নামাজের নিয়তটা আবার কইয়া দিই। আছে তো? যে মানুষটা নামাজের নিয়ত জানে না, যে মানুষটায় মুরগি হালাল করা জানে না, যে মানুষটায় তৈয়ম জানে না, যে মানুষটায় মসজিদে গেলে বসা জানে না, যে মানুষটায় মসজিদে ঢুকতে কোন দোয়া পড়তে হয় এটাও জানে না, জানেননি আপনারা? আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া বোধ হয় তো, কোনটা? মসজিদে ঢুকতে কোন দোয়া পড়ে? এটা দুই সাইড জন মুসলিমে পিছন থেকে আওয়াজ হইতো না, জানা আসেনি? আল্লাহুম্মা আফতাহ আলী, আসেনি আপনারা? মসজিদে ঢুকলে তো জানা থাকতো, ঢুকইননি। কথা কই, মসজিদে ঢুকইননি। শুক্রবারে একদিন বোধ হয়, রমজান আইলে, রমজান আইলে আপনি ইমাম সাহেব ফজরের সময় কত যান? 3-4। মাশাআল্লাহ, ট্যাক্সি ইমাম সাহেব আর খাদিম সাহেব, বড় মুসিবত। ওই যে আসামি মানুষ যারা, এরা কইতো জনাব রাখছে তার বাং টাং দেব। ওই যে মোল্লা মুন্সিকা কইতো যে মোল্লা আছে তার বাং টাং দিব, তো মোল্লা রাখছি বাং টাং দিব, ঠিক নিটা? হায় হায় আমার ভাই শুনো, শুধুমাত্র একটা হুকুম শয়তান না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার নাম মুআল্লিমুল মালাইকাই চিলায়, সমস্ত ফেরেশতাদের টিচার চিলায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে নাম কাটিয়ে তোমারে আমি এখন ইবলিস করে দিলাম। একটা অর্ডার। কয়টা অর্ডার? কথা কই না কেন? একটা অর্ডার। তুমি আমার হাবিব রে, তুমি আমার নবী রে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা। কয়টা হুকুম? কথা কই না কেন? কথা কইবা একটু, কয়টা হুকুম?
শুধুমাত্র একটা। আর আপনি আর আমি ফার্স্টটা অর্ডার মারি না। আচ্ছা, আপনার সামনে যদি ওই যে মোবাইল আছে আপনার আমার, এখানে যদি কোনো একজন প্রিয়জন মানুষে ফার্স্টটা বার যদি আপনারা মেসেজ দেয়, ফার্স্টটা কল যদি আপনারা করে, আপনি যখন ঘুম থেকে জাগিয়া দেখবা আহারে ফোন করলো, রিসিভ যদি করেন না আপনি, আপনার প্রিয়জনের টাইম জানা আছে, আপনি বললেন প্রিয়জন আপনি ফোন দিবা আমার 11টায়, আপনি ফোন নিয়ে এবার উপস্থিত, আপনার প্রস্তুত আছেন আপনি যে কোন সময় আমার বন্ধু ফোন করতো, ঠিক নি? 11টার অপেক্ষা। ভাইজান আমার শুনো, এই মুসলমানের সামনে যদি এখন পর্যন্ত নামাজ আর ফরজ আর ওয়াজিব আর গোসলের ওয়াজ যদি করতে হয়, জানি না এই জাতির কোন দিন হেদায়েত নসিব হবে, তার কেবল বিষয় এই যে ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষিত হয়, ঠিক না? সকালবেলা হয় আল্লাহর হুকুম, ঘুম থেকে যখন জাগিলা একটাবার আপনি আল্লাহর হুকুম অমান্য করলা একবার, আর আবার যখন দুপুর হয়ে যায় আল্লাহর হুকুম হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেওয়া হয় তখন আপনি আল্লাহর হুকুম অমান্য করলা। আসরের সময়, মাগরিবের সময়, আবার ঘুমানোর সময় আল্লাহর হুকুম অমান্য করলা। এবার শয়তান আপনার এইসব মানুষের কিনারায় তাকে সরে যায়। শয়তান বলে আমি আল্লাহর হুকুম একটা না মানার কারণে আল্লাহ এত বড় শাস্তি আমারে দিলেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নাফরমান, তুমি শোনো, আল্লাহর হুকুম প্রত্যেকটা দিন 5 বার অমান্য করতেছো, জানি না আমার চাইতে বড় যদি আল্লাহ তোমারে আযাবে দে। কষ্ট আপনারা 5টা বার আল্লাহর হুকুম মানুষ মানে না। সব ঠিক আছে হুজুর, আমি ইমাম সাহেবের কাছে টিফিনও ভালো দেই, মাঝে মধ্যে দাওয়াতও দেই, আর 500 টাকাও দেই, মাঝে মধ্যে দেই, সব আমার ঠিকঠাক আছে, সব ঠিক আছে আমার। হুজুর একটা অসুবিধা, আমি নামাজটা পড়তে পারি না। জি ও যুবক, আপনার আর কষ্ট লাগবো, আপনার আর কষ্ট লাগবে। ওই যে আসার সময় মসজিদের কিনারায় আপনারা মোবাইল নিয়ে গেমস এর মধ্যে ব্যস্ত থাকেন, বিভিন্ন গেমস। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা যদি প্রশ্ন করে, আমার গোলাম তোমারে আমি এত লম্বা সময় দিয়েছিলাম, 60 বছরের জীবন দিলাম, 40 বছরের জীবন দিলাম, 80 বছরের জীবন দিলাম, ওই সব জীবন কিভাবে অতিবাহিত করলাই তুমি হিসাব দাও চাই। আল্লাহ সব টুকুন ছাড়িয়া যদি এবার বলে গোলাম তোমারে যাই দিলাম সবরে, এই জীবনের যৌবনকাল কিভাবে অতিবাহিত করলাই তুমি আজকে হিসাব দাও। শুধুমাত্র জীবনের হিসাব, যৌবনের হিসাবটা দাও চাই। দেওয়া যাইব তো? কথা কই না কেন? আপনারা ভাবেন বোধহয় হুজুর আমি তো মসজিদে তাহাজ্জুদ পড়ি, তসবিহ মারি, মনে মনে বাবায় আপনার তাহাজ্জুদ আর আপনার তসবিহ শেষ না দায়িত্ব। আপনার তাহাজ্জুদ আর আপনার তসবিহ শেষ নাই, আপনার তাহাজ্জুদের পিছনে দায়িত্ব আছে। আর ফজরের সময় যখন হয় আপনি আপনার ছেলের দরজায় গিয়ে ধাক্কা মারি বলো বাবা এই যে আজান হয়েছে আর ঘুমানোর সময় নয়, চলো আমরা মসজিদে যাই। সুবহানাল্লাহ। পারবা? পারবা? দায়িত্ব আছে আপনারা। মা যদি তার মেয়েরা ধাক্কা মারি যদি বলে মা আর ঘুমাইও না, চলো ভাই আর আব্বু মসজিদে যায়, আর তুমি আর আমি আমরা গরম নামাজে বসি। সুবহানাল্লাহ। এটা মা বাবার দায়িত্ব, এটা ফ্যামিলির গঠন। খালি শুধুমাত্র বাচ্চার জন্ম দিলা আর একটু পড়াশোনা করাইলে এইসব দায়িত্ব নাই। কথা বোঝা গেছে নি? না কষ্ট হয়, কিছু দুঃখ পাইলেও ফাইন, আর কষ্ট হইলেও যদি হয় তো মা নিয়া না মান মাই তারা হো মেহমান। আপনারা মানই না, না মানই না, আমি কেহনাওয়ালা। ভাইরা আমার শুনো, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এইসব অবস্থাটা আপনার বাড়ির মধ্যে হয়ে গেল। আমি বলতে চাই আপনাদের সামনে আর এই মানুষটার মধ্যে সব ধরনের গুণ আছে, নামাজ নাই, নামাজ নাই। নামাজ আর অন্য ধর্ম আর মুসলমান ধর্ম, ইসলাম ধর্মে আর অন্য ধর্মের মধ্যে যে জিনিসটা ফরক করে দেয়, ডিফারেন্স করে দেয় জিনিসটা, এটার নাম হলো নামাজ। নামাজ নামাজ নামাজ, এটার নাম কি? তো কি মাতা যদি বলা যায় তো দাড়ি যদি বেশি থাকে মুসলমান, প্রথম মুসলমান, 1 নম্বর মুসলমান, নম্বর 1
যদি বলা হয় লম্বা দাড়িয়ালারে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরে প্রথম মুসলমান মনে হয়। ঠিক নিটা, ঠিক নিটা। আচ্ছা, মাথাত ফাগড়ি দিয়া যদি মুসলমানের একটু পরিচয় মিলতো, আমরা ভারত যত শিখ ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, এরা যদি প্রথম মুসলমান মানা যাইতো, যাইতো না না, কথা কই না কেন? আর পাঞ্জাবি লাগাই দিলে তো মুসলমান গেলে, এটা তো প্রায় নেতা মন্ত্রীরাও লাগায়, লাগাই না না, লাগাই না না, লাগায়। তাহলে পাঞ্জাবি টকি, পাঞ্জাবি আর ফাগড়ি আর দাড়ি, এটা শেয়ার লাগবো এটা। কিন্তু নামাজ নাই, মুসলমানি আছে তো, আছে মুসলমানি। আল্লাহকে ওয়াস্তে নামাজ পড়বা তো আপনারা? জি, কারা কারা দেখে হাত তুলেছে, হাত তুলেছে, দেখে হাত তুলেছে সবাই, মাশাআল্লাহ। কয় অক্তর, কয় অক্তর নামাজ? 5 অক্তর, 5 অক্তর। আল্লাহকে ওয়াস্তে দুই হাত জোড় করি আমি অনুরোধ করি ভাই, না আপনি আমার কবরে যাইবা? এই যে বাহারি গাড়ি জমিদারি সবই তোমার রইবে পড়ি, সাদা কাফন পরাইবা যখন, সব রইব, সব রইব, ঠিক নিটা, সব জায়গায় জায়গায় থাকবো, সব আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ধন, আপনার দৌলত, সব জায়গায় থাকবো ভাই। মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, আমার আলোচনার দিকটা এখনো রয়েছে, মানুষ যখন মারা যাইবার সময় হয়, তখন দেখবা যে মানুষটা মারা যায়, তার চোখ দিয়ে দ্বারে পানি পড়ে, ঠিক নিটা। আপনারা তার সামনে থাকবা, দেখবা ও চোখ দিয়ে পানি পড়ে। ও ভাই কথা কইবা না, চোখ দিয়ে তার পানি পড়ে কেন? কেন পানি পড়ার কারণ কি? একটা কারণ, যখন মানুষটা মারা যায়, তার কিনারা তার ছেলে, তার মেয়ে, তার ভাই বিরাদর, তার বন্ধু বান্ধব সব বসা অবস্থায়, বসা। এই সময় তার ছেলেরা জানায় মৃত্যুর যন্ত্রণা যেটা আছে, মৌতের কষ্ট যেটা আছে, ওরা যখন ধরে, তখন হে তার ছেলেরা কয়, বাবা আমার একটু সাহায্য করো তো। ছেলে কোনো জবাব দেয় তো? ছেলে জবাব দে তো? তার স্ত্রীরে ডাক দেয়া হয়, স্ত্রী আমার সাহায্য করো, স্ত্রী জবাব দে তো? স্ত্রী কোনো জবাব দেয় না, তার ছেলে কোনো জবাব দেয় না, তার আত্মীয় স্বজন, ভাই বিরাদর, বন্ধু বান্ধব কেউ তার জবাব দেয় না। তখন তার ধীরে ধীরে ঘুমানো হয়, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আজকে তো আমার আলাদা হওয়ার দিন হয়ে গেছে, আজকে আমার আর কেউ নাই, আজকে আমার কেউ নাই, আমি আলাদা হওয়ার দিন। সুতরাং ভাই যুবক যারা আছে, অসংখ্য যুবক প্রত্যেক দিন আজকাল সোশ্যাল মিডিয়া দেখা যায়, শত শত যুবক প্রাণ হারা হওয়ার। সকালবেলা গড় থেকে মোটরসাইকেল, পালসার, বাইক নিয়ে বাহির হয়েছে, বিকালে গড় লাশ। আসরি না না, আসরি না না, অসংখ্য। আমি আপনাদের সামনে 2 নম্বর বিষয়ের উপরে আলোচনার সময়ও শেষের দিকে, আর 3 নম্বর যে বিষয়ে আপনার আমার মধ্যে ইসলামিক আইন যেটা আছে, একটা হুদুদ আছে, শরীয়তের সীমা আছে, সীমারেখা। এই সীমারেখা আমরা ছাড়িয়া, আমরা সীমা অতিক্রম করি, আমরা বর্ডার, ওই যে আমরা, আপনারা হাডুডুডু হয়নি, হাডুডুডু কবাডি খেলা, হাডুডুডু। আচ্ছা, এটার একটা চিহ্ন আছে না? একটা চিহ্ন আছে তো, একটা বর্ডার আছে। যদি মানুষটা বর্ডার আউট যদি হয়, তো খেলাত আছে, বুঝা গেছিল? এ খেলাত নাই। তো মানুষের ঠিক কলা ইসলামিক জীবনের মধ্যে একটা বিধান আছে, আইন আছে মানুষের কাছে, একটা আইন, আইন আছে, সে গন্ডি আছে, হুদুদ আছে, সীমা আছে। সে সীমার ভিতরে মানুষ থাকতে হয়, সীমার ভিতরে। আমরা সীমা অতিক্রম, সীমা লঙ্ঘন করিয়া আমরা একদিকে বর্ডার, আর আমরা বহু দূরে গেছি। এই ভাই, আমরা বহু দূরে গেছি, বর্ডার ক্রস বহু দূরে আমরা গেছি কি। সুতরাং আমরা বর্ডারের ভিতরে আবার লাগবো। তার মানে হলো ঘুমানির আইন আছে, খাওয়ার আইন আছে, চলাফেরার আইন আছে, মানুষের সঙ্গে কথা বলার আইন আছে, মানুষের সঙ্গে ব্যবহারের আইন আছে। ওই সব ইসলামের ভিতরে করতে হবে, শরীয়তে মুতাহারার ভিতরে করতে হবে। ইসলামিক আইন মানুষ অমান্য করে, সকাল থেকে বিকাল পর্যন্ত যত নিষিদ্ধ জিনিস আসলো মানুষ অতটুক করেন না। খুঁজে দেখবা, সুদ গড়ে গড়ে আসেনি না নাই? কথা কই না কেন? বন্ধন আসেনি? আছে তো। আচ্ছা, সুদ এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক বর্ডার ক্রস, এত মারাত্মক বর্ডার ক্রস সুদ। জিনা আছে তো, কথা কই না কেন? জিনা আছে, সুদ আছে, জিনা আছে, মিথ্যা কথা আছে,
অন্যর ক্ষতি করা আছে, গীবত করা আছে, মদ্যপান করা আছে, আছে তো, নেশা আছে তো। এই যে মারাত্মক মারাত্মক জিনিস দিয়া মানুষ সীমা লঙ্ঘন করিয়া, সীমা অতিক্রম করিয়া মানুষ গেছে। এখন এই জাতীয় অবনতি করতো না উন্নতি করতো? কথা কই না কেন? এইসব জিনিস যদি ছাড়ি, সুতরাং আমার সময়ের শেষের দিকে আমি 5টা বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি আপনার কাছে অনুরোধ জানাই, সীমার মধ্যে ঢুকে জাকাত ফরজ আছে, মানুষে জাকাত দেয় না, জাকাত দেয় না। নমাজ বুধয় ভাবে মানুষে, বুধয় রিটায়ার্ড যখন হয় ওইটুকু বুঝে নমাজ ফরজ হয়েছে। তার নমাজ কোন সময় মানুষে ভাবে ফরজ? বোঝা গেছে না তো? শরীয়ত বাচ্চার হুকুম, একটা বাচ্চার যখন বয়স হয় মাত্র 7 বছর। কত বছর? কথা কই না কেন? আমি লম্বা সুন্দর করে ওয়াজ তো জানি না, গল্প করি কিছু। কত বছরে বয়স? আল্লাহর হাবিব জানেন, অর্ডার করো নামাজের 7 বছর বয়স। কত বছর বয়স? 60 বছর। এখান থেকে আমি 3 জন মানুষ যদি নামাজি হয়, তাহলে কিয়ামতের দিন তো আল্লাহর সামনে কইতে পারবো, আল্লাহ আমি ওয়াজ নামাজের বিষয়ে গুরুত্ব দেওয়ার কারণে 3 জন মানুষ নামাজি হয়েছে। ওটা তো দায়িত্ব না, আর কোনো কিছু? ওটা তো দায়িত্ব। 7 বছর বাচ্চার বয়স যখন হয়, তার নামাজের অর্ডার করো। 10 বছর বয়স হলে কিছু ডান্ডা দেওয়া যায় নামাজ। এখন যে মানুষটায় তারা ডান্ডা দিত, এই মানুষটার তো ঘুম থেকে 8টা 8:30টায় উঠে। আর একটা অভ্যাস আছে আপনার আমার মধ্যে, যখন রমজান বা শবে বরাত, শবে কদর, এইসব যদি দিন আয় যদি, আর বাচ্চারা যদি মসজিদে নেওয়া হয়, তাহলে কিছু নামাজি আছে বাচ্চারা একটু হাল্লা চিৎকার করে, তো কিছু নামাজের বড় ডিস্টার্ব হয়, বড় অসুবিধা। এটা কার ছেলে জানলো, এটা হাল্লা চিৎকার করে, তো কিছু করে, তো আল্লাহকে এসব করবা না। আপনার বাচ্চা তো মসজিদে যাওয়া শিখতো, তো যদি আপনার বাচ্চা এখন থেকে মসজিদে একটু যাওয়া শিখে না, তাহলে আপনি ভাবিয়া নিবা ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ, ভবিষ্যৎ প্রজন্ম বড় ভয়াবহ। কথা বোঝা গেছে? আপনারা আমার কাছে দাবি জানাইলা, হুজুর হুজুর আপনার ঘর তো বাগা বাজার, আমার একটা ভাই আছে বিএ পাস। কথা বুঝা গেছে? বিএ পাস, আবার ভালো চাকরিও আছে তার। আপনারা অঞ্চল থেকে একটা মেয়ে দেখে দিন আমার, মেয়েটা কোয়ালিফাইড হতে পারে, শিক্ষিত, ভালো শিক্ষিত, ভালো খানদান, সুন্দর, কিছু ধনীর প্রয়োজন আছে, আসেনি না নাই? আমি আপনারা কাছে কইলাম, হ্যাঁ, একদম মিজোরাম সীমার কিনারার মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা বিএ ইংলিশ অনার্স, গাড়ি 5-এর গাড়ি ছাড়া মেয়ে কোনো জায়গায় যায় না, সুন্দর, ফেস কাটিং, ওসামুটা, বডি ফিট, সব ঠিকঠাক আছে। কথা বোঝা গেছে নি? বোঝা গেছে তো? আচ্ছা, আপনি তখন তামি বানি না কইবা, হুজুর ওয়ে ডাকে বাগা বাজার দূরই, অসুবিধা তো নাই, ওয়ে না বাগা বাজার হুজুর, আর তো অসুবিধা নাই। এখন আপনার সামনে আমি পেশ করলাম, হুজুর ভাই স্যার, খালি একটা মেয়ের মধ্যে অসুবিধা আছে। কয়টা অসুবিধা? মেয়ে তো সুন্দর ঠিক আছে তো, ওসামোটা ঠিক আছে তো, শিক্ষিত ঠিক আছে তো, ধনী ঠিক আছে তো, খানদানও ঠিক আছে তো, ব্যবহারও ঠিক আছে তো, সব ঠিক আছে তো। এখন একটা আপনি আমার প্রেশার দিলা, হুজুর কই না এটা কোনটা, না সব দিকে তো আর একদম কমপ্লিট হওয়ার তো কথা নয়, একটা এটা এটা তাও না, আপনি প্রেশার দিলা আমার, হুজুর এটা একটু মেহরবানি করে এটা আপনি উল্লেখ করেন, এটা কোনটা। আমি বললাম না, এটা তাও করছে। শুধুমাত্র রাত্রে বললাম একটা আছে, মেয়ের সব গুণ ঠিক আছে তো। একটা অভ্যাস হইল, মেয়েটা মাগরিবের আজান যখন হয়, মেয়েটা ঘর থেকে বাইরে হয়, আর ফজরের আজানের সময় আবার ঢুকে। এই মিডিলের যে সময় আছে, মেয়েটা কোনো জায়গায় থাকে না, কোন জায়গার যে থাকে কোনো মাসে এটা জানে না। এরপরে আপনি আর বিবাহর মাত দিবা তো? কথা কই না কেন? বুঝা গেছে মেয়েটার চরিত্র খারাপ। ভাই খুব মনোযোগ দিয়ে শুনো, শেষ দিকে আমি আপনার সামনে নসিহত স্বরূপ, মেয়েটার চরিত্র খারাপ, এ কথাটা ইজিলি বুঝা গেছে, মেয়েটার চরিত্র খারাপ। এখন আপনি যত সুন্দর আছে মেয়ের, আপনি আর মেয়ের বিবাহের পেগাম প্রস্তাব দিবা তো? মেয়ের বিবাহের প্রস্তাব দিবা? মেয়ের বিবাহের নাকচ প্রস্তাব না, হুজুর এই মেয়ে আল্লাহ আসতে, এই মেয়ে না, এই মেয়েটা না। কারণ মেয়েটার সবচেয়ে যে গুণটার প্রয়োজন ছিল, চরিত্র,
এই চরিত্র মেয়েটার কাছে নাই, চরিত্র নষ্ট। ভাইজান যেমন একটা গুণ মেয়ের মধ্যে না থাকার কারণে, খারাপ হওয়ার কারণে যেমন মেয়েটার সব ধরনের গোল বাতিল হয়ে গেল, সৌন্দর্য বাতিল হয়ে গেল, খানদান বাতিল হয়ে গেল, শিক্ষা বিয়ে ইংলিশ অনার্স ছিল তাও বাতিল হয়ে গেল, সব যদি ক্যান্সেল হয়ে যায়। মানুষ দান খয়রাত করে, হুজুর রাস্তায় পাইলে সালাম দে, মোলাকাত করে, সব দিক ঠিক আছে, মেয়েটার ছেলেটার সবটা ঠিক আছে। যেমন ওই মেয়েটার মধ্যে একটা গুণ না থাকার কারণে সব গুণ বাতিল হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দির সব গুণ ঠিক আছে, কিন্তু একটা গুণ নাই, নামাজ। এই নামাজ না থাকার কারণে এই যেমন মেয়েটার ইজ্জত কোনো ছেলের কাছে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা বান্দির তেমনি কোনো দাম নাই। বুঝা গেছে? একটা গুণ না থাকার কারণে মেয়ের যেমন কোনো পুরুষ জাতির কাছে দাম নাই, তেমনি ভাবে এই মেয়েটার, এই ছেলে বান্দা বান্দিটার আল্লাহর কাছে কোনো দাম নাই। পারবা নামাজ পড়তা? কথা কই না কেন? পারবা? পারবা? নামাজ ফরজ, কিন্তু সবচাইতে আক্ষেপের বিষয় কোনটা? ফরজ জানার পরেও, ফরজ নামাজ জানি, নামাজে পাবন্দি হওয়া বড় কঠিন জিনিস। কথা বোঝা গেছে? আপনার সামনে দাঁড়াইয়া ফতোয়া মারি দেব, হুজুর এটা সব জানি তো, মারি দিছে ফতোয়া। ফতোয়া তো আপনারাও কম জানেন না, জানেন না? না সব জানি হুজুর, নামাজ ফরজ না, এটা কোনটা জানি না। আবার এই আমলে পরিণত করো না এটা। নামাজি বনো, নামাজি বনো, নামাজি বনা কঠিন। আর সবচেয়ে কঠিন কোন দুইটা নামাজ? এশার নামাজ আর ফজরের নামাজ। মুনাফিকর লাগে সবচেয়ে কঠিন হয় এশার নামাজ। আমরা তো সুবিধার নামাজ, আসর রক্ত গেছে আর ফোন করেন না, আমি একটু মসজিদে ঢুকছি, পরে ফোন কথা কইম। ওই যে খর আমি মসজিদে ঢুকছি, যে ঢুকি গেছে যে মসজিদ, ওটা বার্তা পৌঁছার যে আমি মসজিদে ঢুকছি। এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই, সবচেয়ে মুনাফিকর লাগে দুইটা। আজকে আপনারা কথা দেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বা। জি না, ওয়াজ এখন বছর করাইলে হুজুর তো ওয়াজ করাইছে, আলহামদুলিল্লাহ ব্যস্তর সার্টিফিকেট পাইলেছেন বোধহয়, মিলেননি? হ্যাঁ, ওয়াজ তো ঠিক আছে, ওয়াজ ঠিক আছে। আর ওয়াজ যখন হয়, আমি আপনারা সামনে দাবি জানাই, আপনারা বিষয় দিবা, ওলামায়ে কেরাম বিষয় ভিত্তিক বিষয় দিবা। আপনি ওই বিষয়ে, আপনি ওই বিষয়ে, আপনি ওই বিষয়ে, আপনি ওই বিষয়ে, তখন শ্রোতা যারা থাকে তখন সুবিধা হয়। যেমন আজকের একজনে আরেকজনের ওয়াজ শুনছে বলে, একজনে আরেকজনের কথা শুনছে বলে, একজনে আরেক ওয়াজ করছে না, নতুবা আমিও আমারও অজান্তে আর একটা ঢুকে যেতে পারে যে আগেই বিষয়ে আলোচনা হয়েছে। এতে শ্রোতা যারা থাকে বা জায়গার উপরে ভিত্তি করে, জায়গার দ্বারা যেটা আছে, ফিল্ড যেটা আছে, এটার উপরে ভিত্তি করে যে এই বিষয় নিয়ে এটার মধ্যে আলোচনার প্রয়োজন আছে। আমার দৃঢ় বিশ্বাস হয় আপনারা কাছে নামাজের আলোচনার প্রয়োজন আছে, নামাজের আলোচনার প্রয়োজন আছে, সুদের আলোচনার প্রয়োজন আছে, বেফরদার আলোচনার প্রয়োজন আছে, স্বামী স্ত্রীর হকের আলোচনার প্রয়োজন আছে, বন্ধনের আলোচনার প্রয়োজন আছে, মাঝে মধ্যে নেশাও আছে, নেশার আলোচনার প্রয়োজন আছে। আসেনি না নাই? আসেনি না নাই? সুতরাং ওই সব জিনিস কিছু নেশাও আছে তো, কথা কই না কেন? জিনাকারী যখন জিনা করে, নেশাকারী যখন নেশা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন নেশা করার সময় তার ইমানটা বাইরে হয়ে যায়। কথা বোঝা গেছে নি? ও ভাই, নেশা যখন করে তখন তার ইমানটা বাইরে হয়, জিনা যখন করে তার ইমানটা বাইরে হয়ে যায়। আচ্ছা, ওই সময় যদি মানুষটা মারা যায়, এই সময়টা যদি মানুষ মারা যায়, আমার ভাইয়েরা শুনো, এই 3 নম্বর হলো ইসলামিক আইন যেটা আছে, আইন দিয়ে মানুষে অমান্য করিলায়। আর 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ছাড়ি দেওয়ার কারণে, আল্লাহর হাবিবের রাস্তা ছেড়ে দেওয়ার কারণে এই জাতি আজ অধঃপতনের দিকে যায়। 4 নম্বর কারণ, সবচেয়ে সুগন্ধিত জিনিস ফুল, ভালো জিনিস ফুলটা আমরা তো, এই ভাই সবচেয়ে ভালো কোন জিনিস? ফুল। আচ্ছা, ফুল আমরা কত করে থাকে? এখন সবচেয়ে মণিপুরি মানুষ যারা আর হিন্দু মানুষ যারা, তারা করে দেখবা বিভিন্ন কিছুর ভালো ভালো ফুল আছে, আছে না নাই? আর আপনারা আমার ঘরের সামনে হায় 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 কি অবস্থা, তরিকা একদিকে আর আপনি আর আমি আর একদিকে। আর 5ম নম্বরটা বয়ান করে শেষ করে দিই আমি। 5 নম্বর হলো
আমার বাইরে শুনুন, মুসলমান যারা হলাম, আপনার আমার মধ্যে এমন অবস্থাটা হলো, 5 নম্বর যেটা হলো, মুসলমান যারা হলেন, ইমানি কোয়ালিটি, ইমানি গুণ যেটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন আছে, ওই সব ইমানি গুণ, ইমানি কোয়ালিটি মানুষের মধ্যে নাই। ইমানি গুণ আছে তো, ইমানি গুণ আছে তো। সৎ কাজ যখন মানুষের খারাপ কাজ দেখতো তখন বাধা দিত, ভাই এটা করিও না, আর সৎ কাজের আদেশ দিত। আমি চাই একটা মহল্লার থেকে, আজকের মহল্লার থেকে, ওয়াজের মাহফিল থেকে যদি একটা মহল্লার মধ্যে যদি মাত্র 5 জন যুবক যদি দাঁড়ায় যদি সুন্দর হইয়া, আমার মনে হয় গোটা মহল্লার মানুষটা, নজওয়ান বন্ধু যারা আছে সবাই নামাজি বলবে। বিভিন্ন ইউনিটি করি তো আমরা, সংস্থা, এনজিও, সোসাইটি, ফাউন্ডেশন, এটা আমরা করি তো। এখান থেকে যদি 5 জন যুব সমাজ যদি দাঁড়াইয়া হয়, যদি আমরা আজকে ফজরের সময় তোমার আমি ফোন দিম ভাই, আপনারে ফোন দিম ভাই, আপনারে ফোন দিম ভাই, আপনারে ফোন দিম ভাই, আপনারে একজনে আর একজনে এত লম্বা রাত্রিতে যদি জায়গায় যদি এইভাবে আস্তে আস্তে স্মার্ট সব ফ্লাশ হইতে হইতে গোটা মহল্লার যুবকরা সব ঠিক হইবেন না, কথা কই না এখানে। আর এরাও যদি চায়, যুব সমাজ যদি চায়, আমার মহল্লার মধ্যে কোনো মানুষের নেশা করতে পারতো না, কোনো মেয়ে বেপর্দা চলতে পারতো না, কোনো বাড়ির শরীয়ত বিরোধী কাজ চলতো না, এটা আমরা শাস্তি দিব, মহল্লার মানুষ মানিয়ে নিবেন না, মানুষের নিবেন না। বা এইসব প্রয়োজন আছে তো, প্রয়োজন আছে, এইসবের প্রয়োজন আছে। যুব সমাজ আমরা তো যারা শহীদ, ইসলামের পক্ষে যারা ইসলামরে প্রতিষ্ঠিত করলা, জিহাদের ময়দানে যারা গেলা, এরা তো বয়স্ক মানুষ না, এরা তো যুবক। এই সমাজে কুসংস্কার যেটা আরম্ভ, এটা তো দূর করার প্রয়োজন আছে, আসেনি না নাই? এটা বিবাহের মধ্যে দেখা যায় অপচয় করা কি পরিমাণ। আপনার ঘরের কিনারাতে এতিম অসহায় মানুষ আছে, বিলকুল সাহায্য নাই, নমাজ তো পড়া দায়িত্ব নাই, নমাজ পড়লেই দায়িত্ব শেষ, এটা নি দায়িত্ব শেষ তো। আপনার ঘরের কিনারাতে এতিম আছে, বিধবা আছে, অসহায় আছে, এতিমরে সাহায্য করো, বিধবারে সাহায্য করো। আপনার গ্রামের গঞ্জে একটা বিবাহ লাগছে, কোনো মানুষ নাই, আপনারা যুব সমাজ তৈরি হোক, একদল যুব সমাজ, আমরা মানুষ মারা গেলে তার কবরও যাইব, তারা জানাজার ব্যবস্থা দিব, সব টুকুনের ব্যবস্থা দিব আমরা। এলা একটা ইউনিটি করো, পারবা ইনশাল্লাহ, পারবা ইনশাল্লাহ, আরো জোরে পারবা ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনার কাছে কিছু কড়া ভাষার আলোচনা, যেটা খারাপ লাগছে বোধহয় আপনারা, কিছু খারাপ লাগার বিষয়ও আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেয় আমরা প্রত্যেকরে, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أرحم الراحمين। আল্লাহ রাত্রি 12 ঘটিকার সময় তোমার বান্দাগণ নিয়ে যা কুছ আলোচনা করেছি, মেহেরবানি করে আলোচনাটুকুন কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ, তোমার শহীদ দরবারে ভিক্ষা চাই আল্লাহ। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যুব সমাজ অনেক পরিশ্রম করলো আল্লাহ, মানুষের সাহায্য সহযোগিতা করলো, কয়েকদিন থাকি অনেক পরিশ্রম করলে আল্লাহ মুরব্বী যারা রয়েছেন মশওয়ারা দিলেন, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিলেন, আল্লাহ প্রত্যেকটা তুমি রব্বুল আলামিনে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মুনিব আমাদের যারা মা বান্দার গাড়ায় তারা কবর দে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের জিন্দা মার হায়াত রে তুমি দরাজ ফরমাও, খাস করে তোমার শহীদ দরবারে ভিক্ষা চাই আল্লাহ। আমাদের যারা মা বাবা করে অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা খানা থা ফরমাও আল্লাহ। ওলামায়ে ডানে বামে ওলামায়ে کرام সামনে বাবার বয়সের মুরব্বিয়ান নিয়ে তোমার শহীদ দরবারে আমি ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমার মা বিছনার মধ্যে গোড়াগড়ি করতেছেন আল্লাহ, তুমি শিফা দিলা কামিল খান নসিব ফরমাও আল্লাহ। নিজের চকুর সামনে আমার কষ্ট তো বরদাস্ত করা যায় না আল্লাহ। এক জমাত লইয়া ডানে বামে ওলামায়ে کرام লইয়া আল্লাহ, আল্লাহ তোমার শহীদ দরবারে ভিক্ষা চাই আল্লাহ, তুমি রহম আর করম ফরমাও আল্লাহ রহমান রাহিমিন। আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজে এখানে বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ ইসলামের আইন মানিয়ে চলার তৌফিক আতা ফরমাও আল্লাহ, হুকুম আহকাম মানিয়ে চলার তৌফিক আতা ফরমাও।